কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে কি করেছেন? একজন দারোয়ান ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তার কাজ কি? তার কাজ হলো দুনিয়ার যে প্রান্ত থেকে যে কেউ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, ওই নিযুক্ত ফেরেশতা তার নাম এবং তার পিতার নাম সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে কি করেন? পেশ করেন। সুবহানাল্লাহ। তো আমরা চাই না আমাদের নাম এবং আমাদের পিতার নাম বারগাহি রিসালাতে পৌঁছাক? চাই তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাজ হচ্ছে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা আরো একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এক ঝাঁক মাদানী মুন্নাদেরকে নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। এখানে আমরা বিভিন্ন ধরনের সেগমেন্ট রেখেছি, সাথে প্রশ্নোত্তর পর্বও রেখেছি ইনশাআল্লাহ তাআলা। তিলাওয়াতে কোরআনও আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তিলাওয়াতে কোরআন করার এবং শ্রবণ করার তৌফিক দান করুন। আসুন আমরা আমাদের দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে, ঘটনা, ইতিহাস, কুরবানি আনুপ্রাসঙ্গিক। আচ্ছা, আমরা বিগত পর্বে জেনেছিলাম ইসমাঈল আলাইহিস সালামের বাবার আদেশ মান্য করার যে এক প্রচেষ্টা ছিল। আমরা শ্রবণ করেছিলাম পশু পাখিদের প্রতি আমাদের কীরূপ আচরণ করা উচিত। আচ্ছা, এখন আমরা এটা তো অন্তত জানার চেষ্টা করি, আমরা যে ভুলে জেনে না জেনে বিভিন্ন ধরনের পশু পাখিদেরকে কষ্ট দেই, বিভিন্ন ধরনের যন্ত্রণা যে দিই আমরা তাদেরকে। আচ্ছা, এগুলা দেওয়া তো অবশ্যই নাজায়েজ, অবশ্যই গুনাহের কাজ, কিন্তু এর বদৌলতে কি ভয়াবহ পরিণতি যে আছে সেটাও আসুন আমরা জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব হাবিবুল হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, যে ব্যক্তি কোনো সাধারণ চড়ুই পাখিকে, হয় না এমন যে ঘরে চলে আসছে, বারান্দা চলে আসছে, কিন্তু বিনা প্রয়োজনে আঘাত করছে, বিনা প্রয়োজনে আঘাত করে তাকে মেরে ফেললো, ওই চড়ুই পাখি কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট উচ্চ স্বরে ফরিয়াদ করে বলবে, হে আল্লাহ, অমুক ব্যক্তি আমাকে অযথা হত্যা করেছিল, সে কোনো লাভের জন্য আমাকে হত্যা করেনি, কোনো ফায়দার জন্য সে আমাকে হত্যা করেনি, সে অযথা আমাকে কষ্ট দিয়েছিল। এমন হতে পারে হালাল যত পশু পাখি আছে সেগুলো তো আমরা ভক্ষণ করার জন্য না, খাবারের জন্য আমরা তাদেরকে জবাই করি, সেটা ভিন্ন। কিন্তু এখানে বলা হচ্ছে কি অযথা। অনেক সময় হয় না দুষ্টমির ছলে, খেলার ছলে, একটা পশুকে
দৌড়াদৌড়ি করানো, বিভিন্ন দিকে এলোপাতাড়ি করে রেস লাগানো, যেমন খাসি, দুম্বা, ভেড়া, এগুলার অনেক সময় রেস করা হয়। তারপরে চড়ুই পাখি আসছে ঘরে, 2-4-5 জন মিলে তাকে কি করা, ঘেরাও করা, এভাবে যে তাকে কষ্ট দেওয়া, এক পর্যায়ে তাকে মেরে ফেলা আস্তাগফিরুল্লাহ খেলার ছলে। তো তারা কাল হাসরের মাঠে কি করবে? উচ্চ স্বরে ফরিয়াদ করবে। তো এখন একটা জিনিস এখানে না বললেই না, এই যে আমি আপনি এই কাজটা করলাম, পরবর্তী সময় কি হয়, পরিবারের সদস্যরা আমাদের কাছ থেকে জানতে চায় যে বাবা এই কাজটা কে করেছে, এরকম হয় না? তো এখন আমরা কি করি, ডিরেক্টলি মিথ্যা কথা বলি যে না না আমি এটা করিনি, এটা অমুক করছে, তুমুকই করেছিল। এই যে এইভাবে আমি আপনি মিথ্যা বলছি, মিথ্যার আশ্রয় নিচ্ছি, এটা কি আদৌ কি ভালো করেছি? এই মিথ্যা আমাদেরকে আরও এমন কতগুলো মিথ্যার দিকে, আরও এমন শত শত মিথ্যার দিকে কি করে ধাবিত করে। আপনি যখন একটা মিথ্যা বলে ফেলবেন, ওই মিথ্যাকে ঢাকার জন্য আপনি আরও অনেকগুলো মিথ্যা বলবেন। তো কাজে মিথ্যা থেকে তো অবশ্যই বাঁচতে হবে, কিন্তু এই মিথ্যা থেকে বাঁচার জন্য কিছু অবশ্যই আমাদের কি করা উচিত, নসিহত শুনে নেওয়া উচিত, হাদিস কারিমা শুনে নেওয়া উচিত। এক মহিলা আর কি এক নিরীহ বিড়ালকে কষ্ট দিয়েছিল। কি করেছিল? কষ্ট দিয়েছিল। আর এই কষ্ট দেওয়ার কারণে এক মহিলার জন্য জাহান্নামের ফয়সালা করা হয়েছিল। মানে বিড়ালকে কষ্ট দিয়েছিল, এই কষ্টের জন্য সে জাহান্নামের হকদার হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, একজন নারীকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়েছিল, সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, সে অবস্থায় বিড়ালটি মরে যায়। মহিলাটি ওই কারণে জাহান্নামে গেল, কেননা সে বিড়ালটিকে খাবার দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারত। এমন হয় না অনেক সময় অযথা পশু পাখি বেঁধে রাখা হয়, একে তো বেঁধে রাখা হয়, আবার কি করা হয়, মেরে ফেলা হয়। আস্তাগফিরুল্লাহ। তো কোনো কুকুর, বিড়াল, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে মারা যাবে না। তারা যদি আমাদের কোনো ক্ষতি করে, তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য যতটুকু পদক্ষেপ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেওয়া উচিত ততটুকু আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাদেরকে প্রহার করব না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদের প্রতি আকুল আবেদন, আমরা কি করব, আমাদের পশু পাখি যারা আছে, আমাদের পরিবারের মধ্যে আছে, যে আমাদের বাড়িতে যে পশু পাখি থাকে, তাদেরকে আমরা বিভিন্নভাবে পরিচর্যা করার চেষ্টা করব। আমরা প্রতিটি পর্বে আপনাদের জন্য বিশেষ করে একটি প্রশ্নের ব্যবস্থা করেছিলাম। গত পর্বে আমরা প্রশ্ন করেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেন তার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে কুরবানি করতে চেয়েছিলেন। তো আসুন আমরা এর উত্তর জেনে নিই নাকি। তো এর উত্তর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মান্য করার জন্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে লাব্বাইক বলার জন্যই, আল্লাহ তাআলার গোলামি করার জন্যই কি আল্লাহ তাআলার রাহে ওনার সন্তানকে, ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কি করলেন, কোরবানি করে দিলেন। তো আমরা আগামী পর্বের জন্য আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কেন পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদেশ মান্য করতে গিয়ে নিজের জান বিসর্জন দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এই প্রশ্নটাও অনেক সহজ, আর আমরা প্রতিনিয়তই অনেক সহজ সহজ প্রশ্ন আপনাদের জন্য রেখেছি। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী পর্বে আপনাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। তো আসুন এর আগে আমরা আমাদের মাদানী মুন্না যারা আছে তাদের কাছ থেকে কিছু মাদানী ফুল আমরা নেওয়ার চেষ্টা করি। আমাদের আশেপাশে যত পশু পাখি আছে তাদের প্রতি কীরূপ আচরণ করা উচিত, এই যে মিথ্যা যে ভয়াবহ এক অপরাধ, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো যে এক অপরাধ, এ থেকেও যে আমাদের বাঁচা দরকার তা সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমার একটা প্রশ্ন, যেমন ময়না বা টিয়া বা বেড়াল কি পালা যাবে না? বেড়াল এর ক্ষেত্র ভিন্ন। আমরা একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম জানি, আর যেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস বর্ণনা করেছিলেন তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, ওনার নাম কি আবু হুরায়রা ছিল? জি না, ওনার নাম কিন্তু প্রকৃত নাম আবু হুরায়রা ছিল না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আবু হুরায়রা বলে ডেকেছিলেন, আবু হুরায়রা বলে ডেকেছিলেন। আর এই ডাক এত বেশি প্রসিদ্ধ হয়ে গেল যে সবাই তার ওই আগের নাম ভুলে গিয়ে আবু হুরায়রাই বলতে লাগলেন, আর এটাই প্রসিদ্ধ হয়ে গেল। কেন আবু হুরায়রা বললেন? এই জন্য যে উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল রাখতেন। তো সেক্ষেত্রে আমরা অবশ্য বিড়াল রাখতে পারি যদি বিড়ালের ওই হক আমরা আদায় করতে পারি। কারণ একে তো সে আমাদেরকে বলবে না, তার তো বুঝ নেই, কথা নেই যে আমার ক্ষুধা লাগছে এখন আমাকে খাবার দাও, এই কথা সে বলতে পারবে না। সো যখন আমার ওই ক্যাপাবিলিটি থাকবে, ওই যোগ্যতা থাকবে, ওই মন মানসিকতা থাকবে, ওই বোধ শক্তি থাকবে যে তার সঠিক রক্ষণাবেক্ষণ আমি করতে পারবো, তাহলে আপনি বেড়াল নিতে পারেন। আর বাকি যে পাখির কথা আপনি বলেছেন, ময়না, টিয়া, আমিন আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াহ এর মাদানী মুযাকারা আমরা যারা দেখে থাকি, আমরা এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও আমরা পেয়ে যাই। তো ওনার আলিশান ফরমান এরকম, মাদানী ফুল এরকম, যদি কেউ এরকমটা চায় কিছু নেকি কামাবে, তাহলে সে যেন ওই পাখি ক্রয় করে পাখি মুক্ত আকাশে ছেড়ে দেয়। এখন যারা ওই রং বেরঙের পাখি দোকানের মধ্যে রেখে বিক্রি করছে, সে তো টাকার জন্য করছে না। এখন তাকে যদি গিয়ে আপনি বলি যে ভাই এটা তো রং, এটা আপনি করেন না, আপনি এই পাখিগুলো তো আটকে রাখার অধিকার রাখেন না, এটা তো ঠিক না, সে কি মানবে আপনার কথা? মানবে না। তো আপনি এটা করতে পারি, ওই ব্যক্তিকে তার ওই নির্দিষ্ট পরিমাণ যে অর্থ আছে সেটা পরিশোধের মাধ্যমে ওই পাখি ক্রয় করে এটাকে আপনি সাওয়াবের নিয়তে কী করে দিতে পারি? উন্মুক্ত করে দিতে পারি, ছেড়ে দিতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের এই পাখিগুলোকে আটকে রাখার কোনো আসলে ইসলামের দৃষ্টিতে কোনো অধিকার আপনাকে দেওয়া হয়নি। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরও আমরা শ্রবণ করার চেষ্টা করেছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ যারা রয়েছেন, তারাও চাইলে আমাদেরকে কল করতে পারেন বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য, কুরবানির ঈদ আনুপ্রাসঙ্গিক, পশু পাখি লালন পালনের ব্যাপারে কারো জানার ইচ্ছা থাকলে। আর এখানে দেখেন, বিশেষ করে যারা জানে না বা যারা বুঝে না তারা ভুল করে ফেলে, ঠিক না ব্যাপারটা? এখন একটা হচ্ছে ভুল মেনে নেওয়া, আরেকটা হচ্ছে কি মিথ্যা বলে এ থেকে বাঁচার এক বাজে আশ্রয় খোঁজা, সেটা কিন্তু ভিন্ন। তো আমরা মিথ্যার আশ্রয় কখনো নেব না ইনশাআল্লাহ। ভুল হয়ে গিয়েছে, আই এম সরি, আমাকে মাফ করে দেন, আম্মু আমাকে মাফ করে দেন, বাবা আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গিয়েছে, তো এটা আমি আর করব না ভবিষ্যতে। এই যে একটা চিন্তা ফিকির, এই যে একটা অনুভূতি, তো এটাই আপনাকে কি করতে পারবে? ভুল থেকে সংশোধনের পথে হাঁটাতে পারবে, আর মিথ্যার মতো ভয়াবহ গুনাহ থেকে বাঁচাতে পারবে। তো কাজে আমরা কি মিথ্যা থেকেও বেঁচে থাকার চেষ্টা করব। আরও অনেক বিষয় এখানে এসেছিল, তো কয়েকটা বিষয় আমরা জানার চেষ্টা করি। কে বলবেন উক্ত ঘটনা থেকে? আপনি ওনার কাছে মাইক দেন। আপনি বলেন যে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, এটা আমাদের জন্য ভয়াবহ আযাবের কারণ হয়ে যেতে পারে। কোনো প্রাণীকে কষ্ট দেওয়া আমাদের জন্য খুবই কষ্টদায়ক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অনেকভাবে নিষেধ করেছেন আমাদের জন্য। মাশাআল্লাহ, জি হ্যাঁ, নিষেধ করেছেন। কোনো প্রাণীকে কষ্ট দেওয়া আমাদের জন্য আযাব সমূহ হয়ে যেতে পারে এবং কোনো প্রাণীকে কষ্ট দেওয়া আমাদের জন্য অনেক কষ্টশীল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদের জন্য অনেকভাবে নিষেধ করেছেন। এই ব্যাপারে আমাদেরকে নিষেধ করেছেন যেন কখনোই আমরা কোনো প্রাণীকে আঘাত না দেই, কোনো না ইনশাআল্লাহ। যদি কেউ আঘাত দেয়, যদি কেউ কোনো কারণে অজ্ঞতার বশে জানে না সে যদি কোনো ভুল করে ফেলে, আমরা ইনশাআল্লাহ তাআলা তাকে কি করব? বাধা দিব, তাকে আমরা বোঝানোর চেষ্টা করব, ভাই এটা ঠিক না, হ্যাঁ এর জন্য এই শাস্তি আছে। আচ্ছা, এখন ওই যে বিড়ালের যে ব্যাপারটা, বিড়াল তো আমরা অনেকেই ঘরে রাখি, পালি, এটা লালন পালন করি। তো সেক্ষেত্রে একজন মহিলা, ঘটনা এসেছে হাদিসে কারিমে এসেছে, বুখারী শরীফের হাদিসে কারিমে, যে একজন মহিলা একটি বিড়ালকে বেঁধে রাখার কারণে, তাকে সঠিকভাবে পরিচর্যা না করার কারণে কি জাহান্নামের হকদার হয়েছিল। এই ঘটনা এসেছে এখানে। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম বিড়াল লালন পালন করি, তাহলে আমাদের কি করতে হবে? সজাগ দৃষ্টি রাখতে হবে যেন তাকে আমরা কোনোভাবেই কষ্ট না দিই। এই কষ্ট দেওয়া থেকে আমরা বেঁচে থাকব। আর কোরবানি ঈদ আসছে, চারদিকে ঈদের আমেজ প্রবাহমান, অনেকেই পশু ক্রয় করে নিয়ে এসেছে,
অনেকেই যাবে হ্যাঁ হাটে, এরকম এক অবস্থা। সবাই প্রস্তুতি নিচ্ছে কোরবানির গরু কেনার জন্য, মাশাআল্লাহ। তো এই ঈদ আসলেই আমাদের জন্য আনন্দদায়ক, আর বিশেষ করে মাদানী মুন্না মুন্নিদের জন্য আরও অনেক বেশি। এটা তাদের জন্য এক কৌতূহলের বিষয়। হায় চাঁদরা, হ্যাঁ গরু কেনা হয়েছে, সারাদিন গরুর পাশে থাকা, হ্যাঁ গরুকে ঘাস খাওয়ানো, এটা সেটা করা, গোসল করানো, এটার জন্য তাদের জন্য এক মানে কি বলবো, মানে বিশাল এক কর্মযজ্ঞ। কিন্তু এই ক্ষেত্রে অনেক ভুল হয়ে যায় অনেকের দ্বারা। তো আমরা এই ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তাদেরকে আমরা কোনোভাবে আঘাত করব না, হ্যাঁ তাদেরকে প্রহার করব না, বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দেওয়া থেকে আমরা কি বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হয়তো আপনারাও কোরবানির পশু নিয়ে এসেছেন বা আনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কাজে যাওয়ার পূর্বে, হাটে যাওয়ার পূর্বে ভালো ভালো নিয়ত করুন। দেখুন, আমরা বড় পশু আনবো এটা যেন না বলে কেউ, বা এটা শোনার জন্য নয় যে হাই উমুকে এত লাখ টাকার বিশাল এক পশু নিয়ে এসেছে, হ্যাঁ বিশাল এক গরু নিয়ে এসেছে, বিশাল মহিষ, বিশাল উট নিয়ে এসেছে, হ্যাঁ উমুকে এই বাস 2টা 5টা 4টা, এই কথাগুলো মারাদাল্লাহ শোনার জন্য নয়। দেখুন, আমরা বারবার এই বিষয়গুলো এখানে সংযুক্ত করার চেষ্টা করছি যে কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। ওনার সন্তুষ্টির জন্যই মূলত কোরবানি। আমরা তো কাউকে রাজি খুশি করাতে চাচ্ছি না। তো কেন আপনি মাআযাল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা এই চিন্তাগুলো নিয়ে আসছি ভিতরে। হ্যাঁ, আপনি অনেক সময় ভাবি, আল্লাহ এখন যদি আমি বড় গরু কোরবানি না দিই, কত বছর 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছিলাম, এখন যদি 2.5 লক্ষ টাকা না দিই তাহলে কেমন হইব? বা এখন 1.5 লক্ষ টাকার গরু কিভাবে আমি আনি? এই যে একটা চিন্তা ভাবনা, ভাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার জন্য যতটুকু দরকার, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই তো আপনি চেষ্টা করবেন না। এখন আপনি যদি শুধু এক্সট্রা চিন্তা ভাবনা করে, অতিরিক্ত চিন্তা ভাবনা করে নিজেদের অবস্থার অবনতি করি, তাহলে কিভাবে হয়? আর এটা শুধুমাত্র আমার রবের জন্য। দেখুন, কাউকে জানানোর জন্য নয়, বোঝানোর জন্য নয়। তবে হ্যাঁ, আমরা ভালো ভালো নিয়ত রাখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, অসহায় আছে, তাদেরকে গোশত বিতরণ করার জন্য, হ্যাঁ তারপরে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের হককে পরিপূর্ণ করার জন্য, হ্যাঁ তারপরে গরুর হাটে যাব ন্যায্য মূল্যে গরু কেনার জন্য, এই সকল নিয়ত রেখে আমরা আসুন প্রস্তুতি গ্রহণ করি। আর যারা আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি পশু, আমরা আলহামদুলিল্লাহ অনেকে এমন আছে যে 2-3 মাস আগে থেকে কি করে পশু ক্রয় করে ফেলে। 2-3 মাস আগে থেকে আগে ভাগে কি করে পশু নিয়ে আসে। তারা ওই ফিলিংসকে আনার জন্য, ওই অনুভূতি প্রকাশ করার জন্য যে আমি বাস নিজের মতো করে লালন পালন করব। তারপরে কি করব? তাকে খোদার রাহে জবেহ করব। এটা তো মদিনা। আপনি অনেক আগে থেকে নিয়ে আসলেন, তারপরে আপনি এটা সঠিক রক্ষণাবেক্ষণ করছেন, অবশ্যই আপনি এর প্রতিদান পাবেন। কিন্তু এরকম যেন না হয় আপনি 2, 4, 5, 10 দিন আগে নিয়ে এসেছেন, কিন্তু তার দানা পানি ঠিকঠাক মতো দিচ্ছেন না, তার খোঁজখবর ঠিকঠাক মতো নিচ্ছেন না, এটা যেন না হয়। আর তার জন্য কষ্ট না হয়, এর দিকে আমরা ইনশাআল্লাহ তাআলা খেয়াল রাখবো। তো সব মিলিয়ে আমরা গরু বা বিভিন্ন পশু কেনার পাশাপাশি আমরা আমাদের যে পোশাক পরিচ্ছেদ আছে এগুলোকে আমরা নতুন করে ক্রয় করার চেষ্টায় আছি। তো এর ফাঁকেও আমরা কি করব? আমাদের নিয়তকে শুদ্ধ রাখার চেষ্টা করব। আমরা কেন জামা কাপড় কিনবো? আমাদের সতর ঢাকার জন্য, সুন্নতের উপর আমল করার জন্য। জুতা কিনছি এই জন্য, এই জুতা দিয়ে আমি হেঁটে হেঁটে মসজিদে যাব। জুতা কিনেছি এই জন্য যে আমি এই জুতা পরিধান করে হেঁটে হেঁটে মাদ্রাসায় যাব, বা রাস্তায় যে কষ্টদায়ক যন্ত্র আছে বা কষ্টদায়ক বিষয়বস্তু আছে এগুলো থেকে বাঁচার জন্য আমি জুতা পরিধান করব। এর মানে এই নয় যে বিভিন্ন ধরনের রং বেরঙের লাইট থাকবে, হ্যাঁ একটা চকচক ঝকঝক একটা ভাব থাকবে, হ্যাঁ আমার জুতা সবচেয়ে সুন্দর হবে, হ্যাঁ অন্যেরটা কুৎসিত থাকবে, এরকম চিন্তা ভাবনা যেন না থাকে। তো এইগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আর অপরকেও কি নিজের চাইতে অপরের জিনিসকেও প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। এরকম হয়ে যায় যখন আমরা একসাথে জামা কাপড় কিনে কোথাও যাই, তখন আমরা বলি আপনার জামা সুন্দর না, ঠিক আছে, আমার জামা অনেক সুন্দর, আপনার জুতা ভালো না, আমার জুতা অনেক ভালো, আমি ওই ব্র্যান্ডের কিনেছি, আমি এটা সেটা ইত্যাদি ইত্যাদি। এগুলা যেন না হয়ে যায়, কারণ কারো দিলে কষ্ট দেওয়ার অধিকার কারো নেই।
তোমরা কষ্ট দিব কখনো না ইনশাআল্লাহ, কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। তো আমাদের অনুষ্ঠান চলছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন সেগমেন্ট আমরা নিয়েছি, কোরআনুল কারীমের তিলাওয়াত নিয়েছি, কোরবানির ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেছি, পশু পাখি তাদেরকে আঘাত বা অত্যাচার করার কি পরিণত রয়েছে তাও আমরা জেনেছি। আসুন আমরা আমাদের মাদানী মুন্না যারা রয়েছে তাদের কাছ থেকেও আমরা গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল নেওয়ার চেষ্টা করি, তাদের অভিমত আমরা জানার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, একটি ছাগল কয়জন মিলে দিতে পারবে কুরবানি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি ছাগল একজনই কোরবানি দিতে পারবে, একটি ছাগল একজনের পক্ষেই কোরবানি দিতে হবে। আচ্ছা, এমন হয়ে যায় অনেক সময় ঘরে একের অধিক ব্যক্তি থাকে, ভাই থাকে, বাবা থাকে। ধরেন ভাই কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে, বাবাও কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে। কয়জন? দুইজন। কোরবানি দেওয়ার সামর্থ্য কয়জনের? দুইজনের। কিন্তু একজন কোরবানি দিল। কয়জন দিল? আর আরেকজন কি কোরবানি দেয়নি, তার মানে ওই আরেকজনের কোরবানি হক আদায় হয়নি। তো কাজে এই ব্যাপারগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব। গরু, মহিষ ও উটের সময় কতজন লোক শরীক হতে পারবে? মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কতক্ষণ আগে আমি বলেছিলাম যে একজন কুরবানি দিল, কিন্তু ঘরের অপরজনের কি ছিল? কুরবানি ওয়াজিব ছিল। তো কুরবানির হক কি পরিপূর্ণভাবে ওই ব্যক্তি আদায় করলো না, তো এতে সে গুনাহগার হবে। তো এখন যদি কেউ বুদ্ধি করে, এমন হয় অনেকে গরু কিনেছে, কি কিনেছে? গরু কিনেছে, তো একজনে কি করলো? একজনের নামে কোরবানি দিয়ে দিল, অথচ ওই পরিবারের মধ্যে অনেকেই কি শামিল ছিল বা অনেকের উপর কোরবানি ওয়াজিব ছিল। তো এই ব্যাপারে সে কী পদক্ষেপ নেবে? আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এর রিসালা ঘোড়ার আরোহীতে উনি সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, এই মাসালাগুলো উনি প্রকাশ করেছেন। তো যদি কেউ গরু, মহিষ বা উট নিয়ে আসে, তখন চাইলে সেখানে কয়জনকে শরীক করাতে পারবে? 7 জনকে শরীক করাতে পারবে। তো এইভাবে ইনশাআল্লাহ তাআলা যদি কেউ করে, তাহলে পরিবারের অন্যান্য সদস্যদেরও কি কোরবানির হক ওয়াজিব আদায় হয়ে যাবে। যে আরও কেউ কিছু যদি? হুজুর, কুরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে? মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলা, দেখুন এতটুকু বয়সে জানার জন্য কৌতূহল নিয়ে কত প্রশ্নই না করছেন। তো অবশ্যই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এর রিসালা ঘোড়ার আরোহী নামক কিতাবে রিসালাতে কি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। উনি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া রুদ্দুল মুখতারের 9ম খণ্ড 540 পৃষ্ঠার এই মাসালাটি এখানে নকল করেন যে কোরবানির গরু বা উটে আকিকার অংশ হতে পারে। আকিকার অংশ কি হতে পারে? এখানে আকিকার অংশ দেওয়া যাবে। জি, আপনি? হুজুর, কোরবানির আগে পশুর বেশি আঘাত হলে কি কোরবানি হবে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে আমরা আগে ভাগে পশু নিয়ে আসি, এখানে আমরা অসতর্কতাবশত বিভিন্ন ধরনের বাজে কাজ হয়তো তাদের সাথে করে ফেলি মাআযাল্লাহ। তো ওই সময় যদি তাদের বিভিন্ন ধরনের কষ্ট বা আঘাত মানে দেখা যায়, আমরা যদি সেটা পর্যবেক্ষণ করতে পারি, যদি ছোটোখাটো কিছু আঘাত আসে তাহলে তো তেমন কোনো ক্ষতি নেই, মাকরুহ হবে। কিন্তু যদি বেশি ত্রুটি থাকে, বেশি সমস্যা থাকে, তাহলে কোরবানি হবে না। তো এক্ষেত্রে আমাদের উচিত আমাদের সকলের ঘরে এই রিসালা ঘোড়ার আরোহী নামক রিসালা সকলের ঘরে থাকা চাই। এখানে আপনি জানতে পারবেন কোরবানির আনুপ্রাসঙ্গিক মাসালা সম্পর্কে, কখন কিভাবে কততম দিবস থেকে কত দিবস পর্যন্ত কোরবানি করা যায়, কোরবানি কিভাবে করতে হবে, কোরবানির পশু কীরকম হওয়া উচিত, তার বয়স, তার আকার আকৃতি, তার শরীরের বৈশিষ্ট্য, তারপর কোরবানি কার উপর ওয়াজিব, কোরবানি কেন করব, অর্থাৎ কোরবানি আনুপ্রাসঙ্গিক যত ঘটনা আছে ইনশাআল্লাহ তাআলা আপনি এই কিতাবের মাধ্যমে, এই রিসালার মাধ্যমে জানতে পারবেন। কাজে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদেরকে খুব অনুরোধ করব, আপনারা এই কিতাব আজই মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন। ইনশাআল্লাহ তাআলা এই কিতাব আপনাদের অনেক উপকারে আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা
দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। অনেক বিষয় জানার সৌভাগ্য হচ্ছিল, অনেক প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এর লিখিত রিসালা ঘোড়ার আরোহী এর মাধ্যমে অনেক অজানা বিষয়ও জানার সৌভাগ্য হয়েছে। আর প্রশ্ন রেখেছিলাম আপনাদের জন্য যে হজরত ইসমাইল আলাইহিসসালাম কেন পিতা ইব্রাহিম আলাইহিসসালামের আদেশ মান্য করতে গিয়ে নিজের জান বিসর্জন দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। ইনশাআল্লাহ তাআলা তা আমরা আগামী পর্বে আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। আসলে এই কোরবানি মূলত আমাদেরকে অনেক কিছুই শেখায়। এই কোরবানি আমাদেরকে ত্যাগ তিতিক্ষার শিক্ষা দেয়, এই কোরবানি আমাদেরকে ধৈর্য ধারণ করার শিক্ষা দেয়, এই কোরবানি আমাদেরকে খোদার রাহে, রব সুবহানাহু ওয়া তাআলার রাহে নিজেদের সময়কে, অর্থকে, জান মালকে বিসর্জন দেওয়ার শিক্ষা দেয়। একটু চিন্তা করে দেখুন ইসলাম কত সুন্দর ধর্ম, কত সুন্দরভাবে একটা ব্যালেন্স রেখেছে সমাজে। হ্যাঁ, যারা সম্ভ্রান্ত ফ্যামিলির আছে, যারা বিত্তবান আছে, তাদের মাধ্যমে কী করা হয়, যারা নিম্নবিত্ত আছে, যারা অভাবী আছে, দুঃখী আছে, তাদের ওই অভাব অনটন পেরেশানি দূর করার যে এক প্রক্রিয়া আলহামদুলিল্লাহ ইসলামে বিরাজমান, তা কুরবানির ঈদের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারি। তো কাজে আমরা এই আজিমুসান নেকির কাজে নিজে সম্পৃক্ত থাকব, অপরকেও সম্পৃক্ত রাখার চেষ্টা করব। শুধু সম্পৃক্ত থাকলেই তো হবে না, এর যে সঠিক নিয়ম কানুন আছে তাও তো জানার চেষ্টা করব। আজকে আপনি কেন চাই আমার আপনার এই অর্থটাকে কাজে লাগাতে, এই যে লাখ, 2 লাখ, 3 লক্ষ টাকা, এটা আপনি শুধু কি পশুর ওই গুস্ত খাওয়ার জন্য কিনেছেন? অনেকে মাআদাল্লাহ এরকম নিয়ত করে, হাই এখন তো কোরবানি ঈদ চলে আসছে, হ্যাঁ অন্যের ঘরে গুস্ত থাকবে, আমার ঘরে গুস্ত থাকবে না। আর এমনিতেও তো অনেক দাম, 700-800 টাকা কেজি গুস্ত, তো একটা নিয়ে আসি, কোরবানিও হয়ে গেল, হ্যাঁ আবার আমি গুস্ত পেয়ে গেলাম মাআদাল্লাহ। এই চিন্তা যেন না থাকে, এই চিন্তা যেন না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংখ্যা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোয়ালিটি দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আত্মা দেখে, ওই কলব দেখে, যেটার ভিতরে আপনি নিয়তকে লুকিয়ে রেখেছি, আমার আপনার ওই ইচ্ছাকে লুকায়িত করে রেখেছি, আমি কি চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি নাকি বাস বাহাবা ইত্যাদি ইত্যাদি। তো কাজে যারা আমরা গরু নিয়ে এসেছি বা উট নিয়ে এসেছি, আমরা যেন যারা খাসি কিংবা ভেড়া নিয়ে এসেছে তাদের সাথে যেন খুব বেশি বাহাদুরি না দেখায়, হায় আজকে আমাদের গরু এসে গিয়েছে, হ্যাঁ বা তোমরা ভেড়া আনছো, এরকম যেন আমরা না বলি। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো আর সুন্নাহর উপরে নিজেদের জীবনকে, নিজেদের পরিবার পরিজনকে পরিচালনা করার চেষ্টা করব। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই সময়ে আবারও ইনশাআল্লাহ তাআলা হাজির হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে।